এনবিআর কর্মকর্তা মতিউরের বিষয়ে দুদকের অনুসন্ধান ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। ডক্টর আহসান এইচ মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমরা যে প্রতিবেদনটি দেখছিলাম এবং এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন একটি ইস্যু ভাইরাল হলো, এরপরে আমরা মতিউরের বিষয়টি, ভ্যাট কর্মকর্তা মতিউরের বিষয়টি সামনে আসে। ইনি আগেও বিতর্কিত ছিলেন এবং দুদকে তিনি এর আগেও তার বিষয়গুলো আলোচিত হয়েছে, কিন্তু পরবর্তীতে সেখান থেকেও তিনি বেরিয়ে গেছেন। কেন বারবার এই ঘটনাগুলো ঘটছে এবং একজন বিতর্কিত ব্যক্তিকে কিভাবে এই বড় বড় স্থানগুলোতে আসলে জায়গা দেওয়া হচ্ছে? দেখুন, বাংলাদেশে যদি আমরা অবজেক্টিভলি দেখি, অনেক বিতর্কিত ব্যক্তি অনেকভাবেই সর্বোচ্চ পর্যায়ে চলে গেছেন, তাই না? আমরা যদি ফরমার সেনাপ্রধান আজিজ সাহেবের কথাই ধরি, উনিও তো বিতর্কিত ছিলেন। উনাকেও তো হয়তো কোর্ট মার্শালও করার এক সময় পরিকল্পনা করা হয়েছিল উনার কর্মকাণ্ডের জন্য, কিন্তু পরবর্তীতে উনি সেনাপ্রধান হয়ে যান। কাজে এটা আমাদের জন্য নতুন কিছু নয়, কিন্তু দুর্ভাগ্যজনক। তা আমি মনে করি যে একটা বিতর্কিত হতে পারেন কোনো কারণে, কিন্তু সেটা তদন্ত সাপেক্ষে যদি সেটা প্রমাণিত না হয় তাহলে অবশ্যই সেটাকে বিতর্কের ঊর্ধ্বে নিয়ে যেতে হবে। সেটা সেটা তখন প্রুভেন না। কিন্তু এই ক্ষেত্রে যেমন ওনার যে 50,000 টাকা, 50 লক্ষ টাকা দিয়ে গরু দেওয়া বা 13 লক্ষ টাকা দিয়ে খাসি কেনা ইত্যাদি, এবং অন্যান্য যেসব আতিশয্য আছে, সেগুলো তো অবশ্যই প্রমাণ করে যে উনার বেতন দিয়ে এগুলো করা সম্ভব নয়। উনার কয়েক বছরের বেতন দিয়ে একটা গরু কেনা সম্ভব হবে না। তো এই এই অবস্থার কারণে মূলে কিন্তু আমাদের দুর্নীতি, এবং দুর্নীতিটা আমাদের বাংলাদেশের এখনকার যে বর্তমান শাসন ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা বিশেষ করে, তার কিন্তু রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। এবং এই জায়গাটায় সরকার যদি নজরটা না দেয়, তাহলে কিভাবে আমরা এখান থেকে উত্তরণ ঘটাবো আমি জানি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে মনসুর, যে আমরা আমরা যেভাবে আরেকটি বিষয় জানতে চাই যে ব্যাংকের পরিচালনা পর্ষদকে দুর্নীতিমুক্ত রাখা হচ্ছে এমন দাবি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিন্তু বারবার করা হয়, কিন্তু এর পরেও আমরা দেখছি যে সোনালী ব্যাংকের মতো জায়গার পরিচালনা পর্ষদেও মতিউরকে দেখা যায়। মতিউর সেখানে আসলে কিভাবে জায়গা পেলেন? এটা 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 হতে পারে, কারণ উনি যখন এনবিআর এর কর্মকর্তা ছিলেন, একটা উচ্চপদস্থ কর্মকর্তা, সেই হিসাবে উনি একটা ব্যাংকের ডাইরেক্টর, এক্স অফিসিও ডাইরেক্টর হতেই পারেন, নমিনেটেড বাই দ্য গভর্নমেন্ট। সরকারি কর্মকর্তা তো বেশিরভাগ সরকারি ব্যাংকে আছেন ওরা, সেই হিসাবে থাকতে পারেন। তবে যেহেতু এখন এটা তার দুর্নীতির মোটামুটি ভাবে প্রমাণিত বলা যায়, বা তদন্ত সাপেক্ষে এটা প্রমাণিত করা সম্ভব হবে বলে আমি মনে করি, সেই ক্ষেত্রে ওনাকে অবশ্যই সেখান থেকে অব্যাহতি দিতে হবে, এবং সরকার দিচ্ছে বলে আমার ধারণা। সেক্ষেত্রে যেটি জানতে চাইবো যে এনবিআর এর পদ থেকে তাকে সরানোর মাধ্যমেই কি কেবল মাত্র এই ধরনের কর্মকর্তাদের শাস্তি নিশ্চিত করা যাবে? এটা দুর্ভাগ্যজনক হলেও যে যে পদ্ধতিটি সরকারের নেওয়া উচিত সেটা হচ্ছে যে দুদকের মাধ্যমে একটা নির্মোহ একটা তদন্ত করানো, এবং সেটার মাধ্যমে সবকিছু উদ্ঘাটিত করা। এবং এ ব্যাপারে আমি মনে করি যে গণমাধ্যম কর্মীরা যে ধরনের তৎপরতা দেখিয়েছেন, সেটাও একটা ভালো ভূমিকা রেখেছে, এবং সেই কাজটা গণমাধ্যমকে করতে হবে, কারণ আমাদের সরকারি প্রশাসন সেইভাবে তৎপর নয়। অনেক ক্ষেত্রেই গণমাধ্যমকেই লিডটা দিয়ে দিতে হয় যখন হয়তো প্রশাসন একটু নড়ে চড়ে বসে। কাজে আমি গণমাধ্যমের উদ্দেশ্য বলবো যে দুদক দুদক যাই করুক না কেন, আপনারা যেন আপনাদের কার্যক্রম চালিয়ে যান এবং সত্যকে উদ্ঘাটিত করুন। ডক্টর আহসান এইচ মনসুর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আলোচনায় অংশ নেবার জন্য।